হ্যালো ফ্রেন্ড, আজকে আমি দেখাবো বান্ডাল ক্লিন করে। তা আজকে আমি একটা জিনিস দিয়ে বান্ডালটা ক্লিন করব। এর আগে আমি বান্ডাল ক্লিনের ভিডিও আপনাদের কাছে শেয়ার করেছিলাম। তা আপনারা অনেকে অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক সুন্দর পছন্দ করেছেন। আর তাতে আমি অনেকটা উপকরণ দিয়ে বান্ডালটা ক্লিন করেছিলাম। তা আজকে আমি বান্ডালটা সামান্য একটি জিনিস দিয়ে ক্লিন করে আমি আপনাদের দেখাবো। তার আগে দেখুন আমার বান্ডালটা কতটা কালো হয়ে গেছে আর ময়লা পড়েছে। আর বান্ডাল ময়লা পড়লে জ্বলতে চায় না, ভালো জ্বলতে চায় না। আর এটা পরিষ্কার করা আমাদের ভালো। তা বান্ডাল ক্লিন করব। এর আগে আমি করেছিলাম সোটা, ইনো আর হারপিক দিয়ে। আর আজকে আমি সামান্য একটি জিনিস দিয়ে আমি বান্ডালটা ক্লিন করে আমি আপনাদের দেখাবো। দেখুন আমার বান্ডালটা কতটা কালো হয়ে গেছে। তা এটা ক্লিন করার জন্য প্রথমে আমাকে নিতে হবে একটা বাটি। তা একটা বাটি আমি নিয়েছি, এতে আমি বান্ডালটা দিয়ে দেবো। দিয়ে দেখুন বান্ডালটা যাতে ভালোভাবে ভেতরে ঢুকে যায় বাটির, সেই জন্য বাটিটা নিতে হবে। তারপরে দেখুন আমি এই টয়লেট ক্লিনারটা দিয়েই আমি বান্ডালটা ক্লিন করব। আর অন্য কিছু দেবো না, এটা দিয়ে সামান্য একটা জিনিস দিয়ে আমি বান্ডালটা ক্লিন করব। এর দাম বেশি না, এর সামান্য 20 টাকা দাম। তাই এইভাবে দিয়ে আর এটা সাবধানের সাহায্যে দিতে হবে। আর এটা খোলার সময় নাকে মুখে কাপড় দিয়ে রাখতে হবে। সামান্য এইটা দিয়ে আমি বান্ডালটা ক্লিন করব। তাই এটা আমি কিছুক্ষণ 5 মিনিট ডুবিয়ে রেখে দেবো। তা 5 মিনিট পরে আমি এসে আপনাদের দেখাচ্ছি। তা দেখুন আমি 5 মিনিট পরে এটা আমি আবার চলে আসলাম। তো দেখুন এর কালারটা দেখুন, এটা পুরোটাই কালো হয়ে গেছে। বান্ডালের যে ময়লাগুলো সব উঠে গেছে। আর বান্ডালটা দেখুন ময়লাটা হয়ে গেছে। তো এটা আমি এবারে ঘষে একটা তারের মাজনি নিয়ে এটা আমি ঘষে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বান্ডালটা কতটা ময়লা উঠছিল, কালো ছিল। এটা হাত দিয়ে ঘষার সঙ্গে সঙ্গে দেখুন ময়লাটা উঠে যাচ্ছে ভিজে রাখা। আর এতে আমি আর অন্য কোনো কিছু ব্যবহার করিনি, আর শুধু এই টয়লেট ক্লিনারটা দিয়েই আমি ডুবিয়ে রেখেছিলাম। এরপর আমি ঘষে মেজে আমি আপনাদের দেখাচ্ছি কতটা ক্লিন হয়েছে। তা আপনাদের বাড়িতে থাকায় সাবান মাজা, থালা মাজা যে সাবান জালিগুলো হয়, তার সাহায্যে এটা ভালো করে আমি ঘষে নিচ্ছি। ঘষে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা ক্লিন, কতটা চকচকে হয়ে যায়। আর এটা ভিজিয়ে রাখার ফলে আর বেশি ঘষতে হবে না, সামান্য একটু ডলা দিলেই এটা চকচকে হয়ে যাবে। তো দেখুন আমার বান্ডালটা কতটা ক্লিন হয়েছে। আর বান্ডাল ময়লা হলে জ্বলতে চায় না, গ্যাস আস্তে আস্তে জ্বলে, এতে আমাদের রান্নারও দেরি হয়। দেখুন এর কতটা কালো ছিল আর কতটা ক্লিন, কতটা চকচক করছে বান্ডালটা। তো এইভাবে আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। আর এইভাবে আপনার বান্ডাল ক্লিন করতে পারেন। আর দেখুন আমি আর একটা বান্ডাল কতটা কালো হয়ে আছে, এই বান্ডালটা আমি পরিষ্কার করিনি, আমি আপনাদের সামনে পরিষ্কার করে দেখালাম। আর এটা দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, এটা একটু লালচে হয়ে গেছে, আর ওটা কালোই আছে এখনও। আমার এই টিপসটা ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর এরপর আমি গ্যাসটা জ্বালিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা স্পিডে গ্যাসটা জ্বলবে। দেখুন গ্যাসটা কতটা স্পিডে জ্বলছে, এর আগে আমার এরকম জ্বলেনি। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বাই।